একটা বলে, যাই হোক। হ্যাঁ, এটাকে মাথায় বেঁধে পুজো দিতে যেতে হয় না। হেলি দুলি করছে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। একটা নতুন ব্লগের সাথে আজকের দিনটা শুরু করলাম। অনেক দিন যাবত আমি ভিডিও দিইনি, কিন্তু তোমরাও কমেন্টে আমাকে বলোনি যে ভিডিও দাও 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 এরকম কিছু, ঠিক আছে? তো আমার একটুখানি ভালো লাগছিল না বলে আমি একটুখানি ব্রেক নিয়েছিলাম ইউটিউব থেকে। তো আবার যাই হোক, কন্টিনিউ আবার ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমি অবশ্যই। তো আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। এবারে আমি দেখি তোমাদেরকে কতটা কি ভিডিও দিতে পারি, জানি না আমি তোমাদেরকে কতটা খুশি করতে পারি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। আর আজকে হচ্ছে ইদু পুজো। আমি ইদু পুজো সারা বছর বলছি, এটা নিয়ে 3 বছর করছি। 4 বছর করতে হয়, যেহেতু আমাদের কার্তিক পুজো হয়েছিল সেই জন্য 4 বছর করতে হবে। আর এখন বাজে তোমার 5:30 থেকে 5:45 নাগাদ বাজে। তো এখন আমি ইদু পুজোর সব জোগাড়জাতি করবো আর পুজো করবো, মানে জোগাড়জাতি প্রায় হয়েই এসেছে, খালি পুজোটা করবো আর কি, এই আর কি। তো ওদিকে সব জোগাড়জাতি হয়ে গেছে, ফল সন্দেশ, তোমার কি বলে ওটাকে, চিড়ে মুরগি যা যা লাগে আর কি ইদু পুজো করতে। চিড়ে মুরগি, তারপরে তিলে খাজা, তারপরে কি বলে ওটা, গুড় পাটালি, এমনি পাটালি, আরও অনেক কিছু লাগে। ভাজা পিঠে হয়েছে, তার সাথে ভোগ কিছু বানাইনি, এমনি ভাজা পিঠেটাই শুধু দিচ্ছি, এই আর কি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি অনেকদিন পর ইউটিউবের সামনে আসলাম, নিজেই একটা কীরকম লাগছে, মানে ভিডিও করছি। তো দেখি কালকে থেকে তোমাদেরকে, মানে আজকে থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি কতটা কি করতে পারবো জানি না, আগে থেকে বলে দিচ্ছি। আর এতদিন যাবত আমি ভিডিও দিইনি, তার জন্য সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই আর কি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শাড়ি পরেছি, এই যে শাড়ি পরেছি। চলো। আর ও তো দোকানে গেছে, সব জোগাড়জাতি কালকেই এনে রেখে দিয়েছিল, আর আজকে কিছু টুকটাক বাকি ছিল, সেগুলো এনে দিয়েছে আর কি, এই আর কি। আর আমাদের এখানে তো ভালো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে ইদু পুজো করেছো সেটাও আমাকে কমেন্টে জানিও, ওকে? চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কীরকম কি করি আজকে ভিডিওটা এখনই করছি, এই ইদু পুজো দিয়ে আজকে কিন্তু ব্লগটা আমি শেষ করে দেবো, ঠিক আছে? কালকে থেকে, মানে আজকে থেকে কন্টিনিউ ভিডিও তোমরা পাবে, চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে? চলো। সারা মাসটাই আমি ইদু পুজো করেছি আর কি। রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার এরকম হয় আর কি, মানে সপ্তাহে 3-4 দিন পুজো থাকে ইদু পুজো। আর রবিবারটা হচ্ছে ইদু ঠাকুরের বার। আর আজকে রবিবার পড়েছে, ভালো সুন্দর বার পড়েছে, তার সাথে তোমার আজকে ইদু পুজোর, ইদু ঠাকুরকে আজকে সাধ দেওয়ার কথা, মানে আজকে সাধ দেবো। কালকে ভোরে ঠাকুরটা বিসর্জন হবে, মানে এই পুকুরের ওখানে, আর ভোরবেলা স্নান করতে হবে। এটা তো ভেবেই আমার কিরকম হচ্ছে, জানি না কি করবো এত ঠান্ডার মধ্যে। ভোর 5টার সময় ঠাকুরটা দিয়ে আসলে ওখানেই আমাকে স্নান করতে হবে, ভেবেই তো কিরম লাগছে, কি আর করা যাবে, চলো। আর আগের বছর করবো, 4 বছর করলে মোটামুটি ইদু পুজোর একটা নিয়ম থাকে, কার্তিক পুজো হলে 4 বছর করতে হয়। তারপর তুমি করতেও পারো, নাও পারো, তোমার ইচ্ছাকৃত। তো আমার 4 বছর, এটা হচ্ছে 3 বছর, আর 1 বছর করলে 4 বছর কমপ্লিট হয়ে যাবে, এই আর কি। গুড ইভিনিং সবাইকে। তো এখন দেখতেই পাচ্ছ আমি কি করছি, আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমি এখন করব ইদু পুজো। আর এখানে ঠাকুমা দিচ্ছে ধুনো, এদিকে মোটামুটি প্রায় সব কিছুই রেডি করে নিয়েছি। চলো তারই এক ঝলক তোমাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে তিলে খাজা, মোয়া, তারপরে সন্দেশ, তারপরে পাটালি, বাতাসা, এইসব। আর এইখানে আছে 5 রকমের ফল আমি কুচোইনি, গোটা ফলই দিচ্ছি। আর এখানে আছে তোমার ভাজা পিঠে, আর এখানে ফল, সন্দেশ, নাড়ু, চিড়ে মুরগি যা সব থাকে আর কি। আর এখানে ওই যে আরতি করার জন্য পঞ্চপ্রদীপ, তার সাথে ওটাকে কি কর্পূর বলে কি একটা। আর এখানে গঙ্গা জল নিয়েছি। এখানে ঠাকুমা সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে। আর এই ধূপদানিটা আজকেই মা দিল সকালে, মায়েরা গিয়েছিল তারাপীঠ, ওখান থেকে নিয়ে এসছে আমার জন্য ফাইনালি। তো আমার খুবই ভালো লাগছে, আজকে নতুন মানে পুজো করব, আর নতুনই জিনিসটা ইউজ করব। দেখবে কোনো জিনিস নতুন ইউজ করতে বেশ ভালো লাগে। আর এখানে ফুল নিয়েছি, ধূপ বাতি এগুলো সব জ্বালবো। ওখানে প্রদীপ জ্বালা হয়েছে, যেহেতু সন্ধে দেওয়া হয়েছে। আর ঠাকুরটা আমাদের সৈমাতলায় ছিল, ওখানে দালানে ধরে নিয়ে এসেছি। সব কিছু নিয়ে আসনটু পেতে নিই,
এবার সুন্দর করে পুজোয় বসে যাব, মানে আমি পুজোটা আর কি করবো, ঠিক আছে, এই আর কি। তো জোগাড়জাতি সব মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর আমাকে শাড়ি পরে কিরম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলো তোমরা। দাঁড়িয়ে আছে।
সবাই হচ্ছে পুজোর দর্শক। আমার পুজো কমপ্লিট। এই যে একটু আগে মাত্র পুজো আমি কমপ্লিট করলাম বন্ধুরা। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি বেশি কিছু জানি না, যতটুকুনি জানি ওইটুকু দিয়েই পুজোটা কমপ্লিট করলাম। ওর একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে পুজো করতে হয়, 3 বার বলতে হয়, সেইটুকু আমি শিখেছি। তো এইটুকুই আর কি। তো এই আর কি ব্যাপার, তোমাদের সঙ্গে এইটুকুই আমার বলার ছিল আর কি। পুজো কমপ্লিট। কথা বলছি না, আমার মোয়া ভালো লাগে। আচ্ছা যাই, তোমাদেরকে যেটা বলছিলাম, তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে বলো? পাগলি আছি, একটু তার কাটা আছি আমি, ঠিক আছে? হ্যাঁ, আর কি বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ আমার মা গিয়েছিল তারাপীঠে, আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে। দুধদানিটা তো নিয়ে এসছে, তোমাদের দেখালাম। আর তার সাথে তো প্রসাদ আছেই। আর এটা এনেছে, এটা হচ্ছে মাথায় ফট্টি বাঁধা। এই যে আমি ফট্টিটা বেঁধে নিই, ফট্টি না পট্টি কি একটা বলে, যাই হোক। হ্যাঁ, এটাকে মাথায় বেঁধে পুজো দিতে যেতে হয়, ঠিক আছে? এটা একটা এরকম কি এরকম করে বাঁধে, গাড়িতে ফাড়িতে অনেকে বাঁধে, আমি ঠিক জানি না। একটা চুল মতো ঝুলবে এরকম, হ্যাঁ ঠিক আছে। তারপরে বলছি দাঁড়াও তোমাদেরকে। এই যে আমাকে বেশ ভালোই লাগছে বলো, হাত পাগলি মতো আমি, ভালোই লাগছে। আর আমার দিদি একটা দিয়েছে, আমার মেজদিও গিয়েছিল, আমার মেজদি আমার জন্য কি এনেছে তোমাদেরকে সেটাই আমি এখন দেখাবো। এই দেখো, এই একটা কুমণ্ডলী নিয়ে এসছে, এটা আমার নেই, ঠিক আছে? আমার ঘটি আছে। এই দেখো, আমি ধনতেরাসে আগের বছর, তার আগের বছর কিনেছিলাম, না আগের বছর। আর এই যে সুন্দর বেশ এটা, তাই না বলো? বেশ ছোট্টি মতন, বেশ ঠাকুরের মাথায় এরকম জল ঢালা যাবে, হেবি সুন্দর লাগছে। আমার তো বেশ ভালোই লেগেছে। যাক, আর আজকে আমি সব নতুন নতুন জিনিস দিয়ে পুজো করেছি। মানে কি বলতো, আমি ধনতেরাসে পুষ্পতলা কিনেছিলাম, সেইটাতে সব নৈবেদ্য দিয়েছি। আর একটা দুধদানি মা দিয়েছে, দেখালাম তোমাদেরকে, ওইটা নতুন আজকে ধূপ দিয়েছি। আর হচ্ছে তোমার আমার মা একটা এতে গিয়েছিল, এই মায়াপুর না কোথায়, একটা এরকম পিতলের থাল, মানে কি বলে ওটাকে, রেকাব দিয়েছিল, সেটা আমি ফল দিয়েছি। তাহলে সব নতুন নতুন হয়ে গেল, এই আর কি, বুঝতে পেরেছ? আর ওকে সব বলে দিয়েছিলাম, সব নিয়ে এসে দিয়েছে, ফল ফুল সন্দেশ মিষ্টি বাতাসা গুড় পাটালি যা যা লাগে আর কি। আর তার সাথে মোয়া নিয়ে এসেছিল, এই যে নীলকণ্ঠ মিষ্টান্ন ভান্ডার। মোয়াটা নাকি খুবই সুন্দর খেতে, কিন্তু আমার মোয়া একদম ভালো লাগে না, তাই আমি খাইনি, ঠিক আছে? সুপার স্পেশাল মোয়া আমার ভালো লাগে না, কেন বলো? তুই খই খই মতো খেতে তো। আরও মা অনেক কিছু দিয়েছে, আমি তোমাদের সময় করে দেখাবো। এখন আমি কি করছি নিজেও জানি না, তাই তোমাদের বললাম, এই আর কি। তো এটা খুলে ফেলি, আর কি করব। আমার হাজবেন্ডকে বলছে এটা গাড়িতে বাঁধার জন্য, কিছুতেই বাঁধবে না, জানো তো, ওই এক লোক বাবা। যাক, আমি কোথাও একটা ঠাকুরের কাছে বেঁধে বুঁধে রেখে দেব, বলো, দিয়েছে মা, ঠাকুরের জিনিস তো বলো। ওকে বেশ ভালোই লাগছিল বলো, এখানটাই বাঁধতে এরকম করে। আমি না এই গান খুব একটা জানি না, জানো তো, এই আর কি প্রবলেম। মানে
হিন্দি গানের কথা বলছি, বাংলা জানি, তারপর রবীন্দ্রসঙ্গীত জানি। আমি অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, অনেকদিন পর ব্লগ দিচ্ছি, ঠিক আছে? এতদিন দিইনি, একটু রেস্টে ছিলাম। তোমরা তো আমাকে কেউ মিস করোনি, কমেন্টে লেখোও নি যে দিদি ভাই তোমাকে মিস করছি, কি বনু তোমাকে মিস করছি, কি বৌদি তোমাকে মিস করছি, ভিডিও দাও, কেউ তো বলোনি। আমি নিজে থেকেই আবার ব্লগ বানাচ্ছি, ঠিক আছে? তো চলো, আজকের ব্লগ এইটুকুই। রাত্রিরে আমি জানি না কি করব না করব। হ্যাঁ, আর দুপুরে আমি নিরামিষ খেয়েছিলাম, ডালিয়া বানিয়েছিলাম, খেয়েছিলাম, যেহেতু পুজো করব সেই জন্য ভাত বা আমিষ রান্না খাইনি, ডালিয়া বানিয়ে খেয়েছিলাম। তো অল্প একটু আছে, রাত্রিরে খেয়ে আর ঘুমিয়ে পড়বো। আর তার সাথে আমাদের আজকে যেহেতু সংক্রান্তি, পিঠে বানাতে হয়, সেই জন্য ওই গেঞ্জি পিঠে হয়েছে। আমি ওটাকে গেঞ্জি পিঠে বলি, ঠিক আছে? তোমরা কি পিঠে বলো কমেন্টে বলবে আমাকে। এই হলো ব্যাপার। সো চলো, আজকের ব্লগ এইটুকুই রাখলাম। আবার নেক্সট ব্লগ কালকে আসবে, মানে আজকে থেকে ধরো কন্টিনিউ ব্লগ আমি তোমাদের দিতে পারবো কি জানি না, দেওয়ার চেষ্টা করব, কতটা দিতে পারবো জানি না। এই হলো ব্যাপার। এতদিন ব্লগ না দেওয়ার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ওকে, সো চলো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বলবে। আজকে আমাদের গেঞ্জি পিঠে হয়েছিল, বলছিলাম, এই যে একদম চাকাচাক হয়েছে, চাকাচাক। কে কে খেতে ভালোবাসো গেঞ্জি পিঠে একটু কমেন্টে বলবে। মামুনি এখন এখানে ইতু পুজোর প্রসাদ খাচ্ছে, সেখানে ঠাকুমা, এখানে ইতুর সামনে বসে আমরা ইতুর প্রসাদ খাচ্ছি। আর এই যে ধোসা, এতে আবার সব রকম সবজি দিয়ে আবার এটা বাচ্চাদের একটা হেলদি টিফিন হয়ে যায়, বলো? অনেকদিন পরে তোমাকে ভিডিও করছি, বলো বন্ধুদের সাথে কি বলতে চাইছো তুমি, বলো? দেখ না, হেলি দুলি করছে। ওই জন্য কথা বন্ধ, কথা বললে ওই জন্য চুপ করে আছি। তোরা সবই জেনে গেছিস দেখছি। কালকে আমাদের ঠাকুর সকালবেলা ভোরবেলা বিসর্জন হয়ে যাবে। আর এই যে ধূপদানিটা দেখছো, এটা আমার মা দিয়েছে, তারাপীঠ থেকে এনে দিয়েছে। হেব্বি পছন্দ হয়েছে সবার, হয়েছে তো? সে আবার মাছ বিক্রি করে হাত কেটে যাবে, কত কি বলছে। বলছে ভিতরে কালি হবে, মাজতে হবে। তো আমি যে মাজার চিন্তা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি মাজবো এখন, হাত কেটে যাবে। হ্যাঁ, আমি পিতলের পাওয়া যায় কি আমি জানি না, বলো? স্টিলেরই রেখেছি সবাই, আমার মায়েরটাও স্টিলের, নিচে ঘরে আছে। ভালো গো, বুনোটা ওর ভিতরে পড়বে আর আমি সব পড়ে যাবে। না না, কি নিয়েছিল? সবাইকে তো কথা বলছি, অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হচ্ছে আমার, বলো? 1 মাসের বেশি হয়ে যাবে ভিডিও। তোমরা তো ঠাকুর নিয়ে যাইলে বলে, ওরা আগে মেয়ে দুটো মেয়ে, ওই ঠাকুর তুলেছিল নিয়ে যাইলে বলে, যেতে হবে, যেতে এক কিছু দেখতাম, কিছু নেই, সব মানে ভিখারি হয়ে যাচ্ছে। ছোট বোনটা নিয়ে গেছে। চলো, টাটা।